বাংলাদেশকে 7 উইকেটে লজ্জিতভাবে হারিয়ে দিল ইন্ডিয়া। নারী দলের ক্রিকেটেও এত অল্প রান হয় না, আরো বেশি রানের টার্গেট দেয়, কিন্তু বাংলাদেশ কি করলো? মাত্র 187 রানের টার্গেট দিছে বাংলাদেশ, এটা বলে রান। 19 ওভার 5 বলে অল উইকেট, অল উইকেট চলে গেছে। 127 রানের মানে পাহাড় সমান রানের টার্গেট দিছে ইন্ডিয়াকে। বিনিময় ইন্ডিয়া নেমে 11 ওভার 5 বলে পিটিয়ে একদম টাইগারদের পিটিয়ে মানে পুরো ম্যাচটা জিতে দিছে। 7 উইকেটে ম্যাচ হারাই দিছে। বাংলাদেশ কি খেলা দিল, এতদিন প্রশংসা করতে করতে শেষ সাংবাদিকদের, কিন্তু দিন শেষে আজকে বাংলাদেশ এই খেলা দিল, এই পারফরমেন্স দিল। এটা নাকি শক্তিশালী স্কোয়াড বাংলাদেশের। কি খেলা খেলছে আজকে, মানে তৌহিদ হৃদয় উড়ে মানে ম্যাক্সওয়েলের মতো 2টা শট মেরে এরপরে আউট হয়ে গেছে। ওপেনিং ব্যাটসম্যানের লিটন দাস, ক্লাসিক্যাল লিটন, উপর দিয়ে মানে আপনার হেলিকপ্টার শট দিতে গিয়ে ক্যাচ খাওয়াই আস্তে করে আউট হয়ে গেছে। তারপরে যাই ইমন, ওপেনিং ব্যাটসম্যান ইমন, নতুন অভিষেক হয়েছে মাত্র 8 রান নিয়ে সেও আউট হয়ে গেছে আস্তে করে। এগুলো নাকি পারফরমেন্স টি-20 প্লেয়ারের এরা। তারপরে যাই শান্ত, নাজমুল হোসেন শান্ত, কোনোরকম ঠেকিয়ে আস্তে করে বেছে কোনোরকম মানে টেনে টুনে 27 রান নিছে। টেনে টুনে 27 রান নিয়ে 25 বলে সেও আউট হয়ে গেল। তো এরপরে তৌহিদিতে উঠলো, সেও আউট 12 রান নিয়ে। তারপর যাই মাহমুদুল্লাহ রিয়াদ, সিনিয়র ক্রিকেটার, সে কোথায় দলের দায়িত্ব নেবে তা না করে সে দ্বিতীয় বলে শর্ট খেলতে গিয়ে 6 মারতে গিয়ে সেও 1 রান নিয়ে আউট হয়ে চলে গেছে। এটা নাকি তার রান, সিনিয়র ক্রিকেটার হয়ে এটা করলো সে? এটা কোনো কথা? মানে তার অবসরের সময় হয়ে গেছে, তো সেই জন্য এখন এই অবস্থা। জাকের আলী, আন্ডার রাসেল, বাংলার আন্ডার রাসেল 8 রান নিয়ে আউট হয়ে গেছে। তারপর যায় মেহেদী হাসান মিরাজ, পুরো ম্যাচ তারকে টেনে টুনে মান সম্মানটা কোনোরকম বাঁচাচ্ছে এই মেহেদী হাসান মিরাজ, অপরাজিত সে আউট হয় নাই, আর বাকিগুলো আউট। তারপর তাসকিন আহমেদ উঠে 12 রান নিয়ে, এরপরে বাকিগুলো আর কি বলবো। এই হলো বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের পারফরমেন্স। ইন্ডিয়ার কাছে বাংলাদেশ কিছুই না, শক্তিশালী ইন্ডিয়ার কাছে বাংলাদেশ কিছু না। অবশ্যই এটা কি হয়ে গেল দাদা, বাংলাদেশকে একদম লজ্জিতভাবে হোয়াইট প্যাকেট করে দিল। মনে হচ্ছে হোয়াইট হাউসটাও করে দিবে বাংলাদেশকে, যা অবস্থা। আর ইন্ডিয়ার যে বোলার আজকে অসাধারণ লেভেলের বল করছে, তাদের বোলিং এর তাণ্ডবে বাংলাদেশ টিকতে পারলো না। কি বল করছে তারা! ইয়াদাব, সে সর্বোচ্চ সবচাইতে ভালো বল করছে মায়াঙ্ক ইয়াদাব। মাত্র মাত্র 21 রান দিছে সে। ওভার করছে 4টা, মাত্র 21 রান দিয়ে 4 ওভার করে। কি অসাধারণ বল করছে মায়াঙ্ক ইয়াদাব। তারপর যাই বারুণ চক্রবর্তী, সেও 1 আর 3 উইকেট নিয়ে নিছে। আজদীপ সিং নিছে 3 উইকেট নিয়ে নিছে। মানে কি অসাধারণ লেভেলের খেলা নিল। মানে ইন্ডিয়ার বোলিং এর তাণ্ডবে বাংলাদেশ টিকতে পারল না। আর এটা নাকি বাংলাদেশের পারফরমেন্স বা বাংলাদেশের খেলা, এটা টি-20তে এটা নাকি খেলতে আসেন। নারী ক্রিকেট দল আরও রান বেশি করে, তারাও 130-40 এরকম করে নারী ক্রিকেট দল। বাংলাদেশের যেভাবে উইকেট পড়ে যায়, এত জোরে উইকেট, আর কি বলতাম বাকিটা, নারী ক্রিকেট দলের উইকেটও এত জোরে পড়ে না যে জোরে বাংলাদেশের উইকেট পড়ে। এরা নাকি আবার টি-20 খেলতে আসছে। মানে লজ্জিতভাবে 7 উইকেটে হারাই দিল ইন্ডিয়া। আর মায়ের কি, ইন্ডিয়ার এক এক প্লেয়ারের মায়ের দেখে মানে বাংলাদেশকে একদম কাটিয়ে ছাড়লো। কি মায়ের দিছে! সঞ্জু স্যামসন গেছে 29 রান একা। তারপর যাই লাস্টে সূর্যকুমার ইয়াদাবও খিঁচি ফেলছে। এরপরে হার্দিক পান্ডিয়া ম্যাচটা জিতাই দিছে। 11 ওভার 5 বলে পুরো ম্যাচটা শেষ করে দিছে তারা। 11 ওভার আরও 9 ওভার 8 ওভারের মতো বাকি ছিল। আর অথচ বাংলাদেশ সেখানে 20 ওভার খেলে মাত্র 127 রান নিছে। এই হচ্ছে বাংলাদেশের পারফরমেন্স, বাংলাদেশের অবস্থা।